গেল ঈদের পরই কারখানা আশুলিয়ায় স্থানান্তরের ঘোষণা দেয় বিজিএমইএর সদস্য তালিকার বাইরে থাকা জননী গার্মেন্টস। সে সময় শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা চাইলেই ঘটে বিপত্তি। গোপনে রাতের আধারে বন্ধ করে দেওয়া হয় কারখানা। এরপর মালিকপক্ষ কয়েক দফা পাওনা পরিশোধের লিখিত অঙ্গীকার করেও ব্যর্থ হলে গেল 4 দিন ধরে কারখানা ভবনেই অবস্থান নিয়েছে শ্রমিকরা। আর 4-5 মাস আমাদের টাকা পয়সা কিছু দেয় না, না খায় সব আমাকে এখানে বসে কালকে বাইরেতে ছেলে ফেলে আনি আমাদের মারধর করছে। আমাকে যে টাকাটা দিব দিয়ে খালি আশ্বাসই দিতেছে, কিন্তু দিতেছে না। আমাকে লেজ্জ পাওনাটা আমরা চাই। বকেয়া যত পাওনা আদি আছে এগুলা এই 30 তারিখ গেছে, 30 তারিখে সে দিয়ে দিবে। কিন্তু হ্যাঁ, এটা একদম লিখিত, কিন্তু সেই 30 তারিখে দেয় নাই। অন্যদিকে গাজীপুরের কেয়ার নিট কম্পোজিট লে-অফের প্রতিবাদে বুধবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে কারখানাটির শ্রমিকরা। শ্রম আইনের কিছু বিধিবিধান আছে, কি কারণে লে-অফ ঘোষণা করবে সে ধরনের কোনো দিক নির্দেশনা দেওয়া হয় নাই, যার ফলে শ্রমিকরা হতবিহস্ত হয়েছে এবং আতঙ্কের মধ্যে আছে। কেয়ার নিট কম্পোজিটের অসন্তোষ 2-1 দিনের মধ্যে নিরসন করা হবে বলে জানিয়েছে বিজিএমইএ। তবে সদস্য না হয় জননী গার্মেন্টসের সমস্যা সরকারকে সমাধানের আহ্বান তাদের। কালকেই হয়তো এটা আমরা কর্তৃপক্ষকে এবং শ্রমিক যারা আছেন তাদের প্রতিনিধি নিয়ে আমরা বসবো এবং বসে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। শ্রম মন্ত্রণালয়ে আমরা বারবার বলেছি যে এদেরকে আপনারা একটা নীতিমালা করে আপনি যদি দেন, তাহলে আমার মনে হয় যে এই কারখানাগুলিকে একটা আমব্রেলার নিচে আনা সম্ভব এবং এটা অচিরেই করা উচিত। এই প্রস্তাব কিন্তু আমাদেরও, এবং আমরা বহুদিন ধরে দিয়ে আসছি, কারণ আলটিমেটলি কিন্তু এই সমস্যাটার জন্য আমাদের সাফার করতে হয়। সাবকন্ট্রাক্ট নির্ভর সব কারখানাকে এরই মধ্যে যথেষ্ট নিয়ম নীতির আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এই বিজিএমইএ নেতা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।